আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা وقوموا لله قانتين. عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يعلم الناس ما في النداء والصف الأول ثم لم يجدوا إلا أن يستهموا عليه لاستهموا ولو يعلمون ما في التهذير লাস্তাবাকু ইলাইহি ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল আতামা ওয়াস সুবহি লা আতাইতুহুমা ওয়ালাউ হাবুয়া। রাহুল বুখারী ও মুসলিম। যাবতীয় তারই প্রশংসা মহান আল্লাহর জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার অশেষ দয়ায় সাইসারা মাস্টার পাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জালসা, এই ইসলামী জালসায় আমরা উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। আজকে গুটি কতক মুসলিমকে এখানে বসে আলোচনা শোনার জন্য এবং আমাদেরকে আলোচনা রাখার জন্য যে তৌফিক দিয়েছেন আল্লাহ, অনুকূল পরিবেশ দিয়ে, সেই মহান রবের শানে শুকরিয়া সবাই পাঠ করি আলহামদুলিল্লাহ। দরুদ এবং তাসলিমাত বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মোহতারাম সভাপতি, সহ সভাপতি সাহেবান, প্রধান অতিথি, প্রধান পৃষ্ঠপোষক, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সঞ্চালক, মঞ্চে উপবিষ্ট আমাদের দিনী ভাই, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা 238 নম্বর আয়াত এবং সহিহ বুখারী মুসলিমের একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আজকে সংক্ষিপ্ত ইসলামী জালসার আলোচ্য বিষয় ফজর সালাতের গুরুত্ব এবং উপকারিতা। 5 ওয়াক্ত সালাত আমাদের উপরে ফরজ করেছেন আল্লাহ। আমি আপনাদের সামনে আজকে একটি সালাতের গুরুত্ব এবং তার ফজিলত নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ফজরের সালাত। যেই সালাত এই ঠান্ডার সময়ে মুসলমানদের কাছে সবচেয়ে অবহেলিত সালাত। একজন ছেলে রাত 10টা 9টা পর্যন্ত রাস্তাঘাট, চাই স্টলে আড্ডা পিটতে তার ঠান্ডাও লাগে না, সমস্যাও হয় না, কিন্তু তাকে যদি এশার সালাত মসজিদে গিয়ে আদায় করতে বলা হয় তাহলে সে খুব ঠান্ডায় কাতর হয়ে যায়। এখান থেকে ফিরে আসলো, আসার পরে রাত 12টা 1টা পর্যন্ত মোবাইলে আড্ডা পিটে, তখন কোনো সমস্যা নেই। এরপর ঘুম দেয়, ফজরের সালাত টোটালি মিস হয়ে যায়। আসলে আমাদের বিবেক, বিবেচনা, লজ্জা, শরম কোনোটি আমাদের কাছে এখন আর নাই। আমরা না চিনেছি আল্লাহকে, না চিনেছি শয়তানকে। শয়তানকে বন্ধু বানিয়েছি আর আল্লাহকেই পর বানিয়েছি। বিশ্বাস করেন, আপনারা যে কয়জন মুসল্লি, যে কয়জন শ্রোতা এখানে বসে আছেন, আপনাদেরকে যদি একটা প্রশ্ন করা হয় যে আপনাদের জীবনে এ পর্যন্ত জালসা, জুমার খুতবা,
ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল সহ বিভিন্ন জায়গায় যাচ্ছেন আপনারা, এক একটা বিষয়, যেমন সালাত পড়তে হবে, সিয়াম রাখতে হবে, সুদ খাওয়া যাবে না, হারাম রোজগার করা যাবে না, হারাম রোজগার খাওয়া যাবে না, এই বিধানগুলো একের পর এক আপনারা এ পর্যন্ত কতবার করে শুনেছেন? একটা বিষয় যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তর সঠিক বলতে পারবেন না। মেয়েদেরকে পর্দা, মেয়েদের ছেলেদের পর্দা পর্শিদা, নাচ গান, বাদ্যযন্ত্র, এগুলি বিষয়ের নিষেধাজ্ঞা আপনারা শুনেছেন অন্তত এক একজনে এ পর্যন্ত যে জীবন মানে হায়াতে আছেন অন্তত 100-150 বার একই বিষয়ে শুনে ফেলেছেন যে এটা করা যাবে না আর এটা করতে হবে। তারপরেও আমরা কিন্তু এটা ছাড়ি নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে আমরা মুসলমানরা এখনো আল্লাহকেই চিনি না। আমরা হয়তো মনে মনে ভাবছি যে আল্লাহ একজন আছেন, কাল্পনিক, এরকম মনে করি হয়তো অনেকেই। প্র্যাকটিক্যালি মনে হয় আল্লাহ আছেন বা আল্লাহ বাস্তব আছেন, এরকম কারো মনে হয় না। বিশ্বাস করেন, আল্লাহ বাস্তব আছেন, প্র্যাকটিক্যালি আছেন। আল্লাহ ইচ্ছে করলে এখনই আমাকে ধরবেন, শাস্তি দিবেন, এরকম মানসিকতা মানুষের মধ্যে যদি সৃষ্টি হতো তাহলে একই নির্দেশনা এতবার দিতে হতো না। অনুরূপভাবে শয়তান সম্বন্ধেও আমাদের জ্ঞান নেই। আমরা একটা কাল্পনিক জিনিস মনে করছি যে শয়তান আছে, এটা মনে হয় আছে, এই রকম একটা। কিন্তু শয়তানকে কখনো আমরা বাস্তব নিয়ে আসিনি। ভারতের সাথে আপনার যুদ্ধ হতে পারে, হিন্দুদের সাথে, আল্লাহ নবী বলেছেন। এটা সামনাসামনি কখন হবে এটা আপনি হয়তো জানেন না, এমনকি আপনার জীবদ্দশায় নাও হতে পারে, বা হলেও আপনি হয়তো অংশগ্রহণ নাও করতে পারেন বা নাও লাগতে পারে, ঠিক না? ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক সহ আর যারা আছে তাদের সাথে আপনাদের যুদ্ধ হতেও পারে, নাও পারে। কিন্তু একটা ঈমানদার নারী এবং পুরুষের সাথে সার্বক্ষণিক সব সময় যার যুদ্ধ, তিনি কে? সে কে? শয়তান। সার্বক্ষণিক তার সাথে যুদ্ধে রত থাকতে হবে আমাদেরকে। অথচ আমরা এই বিষয়টা একদম টোটালি ভাবি না। বিশ্বাস করেন, শয়তানের বাস্তবতা আপনি এখনো বুঝেননি। আপনি একটা গান শুনছেন, আপনি জানেন যে বাদ্যযন্ত্র সহ গান শোনা মুসলিমদের জন্য হারাম, তো জায়েজের তো সুযোগই নাই, ডাইরেক্ট হারাম, এটা আপনি জানেন। কিন্তু তারপরও আপনি শুনছেন কেন? আপনাকে খুব মজা লাগছে। বিশ্বাস করেন, এটা আপনার মজা লাগা নয়, এই মজা বা আনন্দটা লাগাচ্ছে শয়তান আপনাকে। প্রত্যেকটা খারাপ জিনিসকে মানুষের সামনে সুন্দর করে তুলে ধরা, প্রত্যেকটা পাপের কাজগুলিকে মানুষের সামনে সুন্দর করে উপস্থাপন করে সেই দিকে নিয়ে এসে আপনাকে আকৃষ্ট করা, এটা শয়তানের বাস্তব কাজ। কিন্তু আমি মনে মনে ভাবছি যে এটা আমাকে ভালো লাগছে তাই শুনছি। জি না, এই ভালো লাগা আপনার ভালো লাগা নয়, কারণ আপনি মুসলিম, আপনি মুমিন। এই ভালো লাগাটা কার? শয়তানের। শয়তান আপনাকে ভালো লাগাচ্ছে। আপনি একটা হারাম কাজ করছেন, এই হারাম কাজ করার পরে আপনার অন্তরে অনেক আনন্দ, আপনি খুব মজা পেলেন এই কাজটি করে। বিশ্বাস করেন, আপনার অন্তরের মধ্যে যে পরিতৃপ্তি, আপনার অন্তরের মধ্যে যে আনন্দ, এই আনন্দ আপনার নয়, এই আনন্দে আপনাকে রেখেছে শয়তান। যেদিন মানুষ এই বাস্তবতায় বুঝবে, সেদিন কিন্তু মানুষ শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে শিখবে, এবং একটা বিষয় তার কানে আসার পরেই সেটা মেনে চলবে। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে বুঝাতে পারিনি না আপনারাই বুঝছেন না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে একটা উদাহরণ দিই। সহিহ বুখারী মুসলিমের হাদিস, ছোট্ট একটা হাদিস।
জনক একজন সাহাবী বলছেন যে আমরা এক সাহাবীর বাড়িতে বিবাহের দাওয়াত খেয়েছি। দাওয়াত খাওয়ার পরে সিরিয়া থেকে মদ আনা হয়েছে সেই বিবাহ অনুষ্ঠানে খাওয়ার জন্য। তখনও মদ হারাম হয়নি, তার ক্ষতিকর দিক নিয়ে আয়াত নাজিল হয়েছে 2 বার, কিন্তু টোটালি হারাম হয়নি। তো মদিনার শ্রেষ্ঠ মদ ফাজিক আনা হয়েছে সেই বিবাহের অনুষ্ঠানে খাবার জন্য, পান করার জন্য। তো ওই সাহাবী বলছেন যে আমি গ্লাসে করে জগে করে সেটা বিতরণ করছি সাহাবীদের মধ্যে। এই সময়ে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো সূরা মায়েদার 90 নম্বর আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শায়তান। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আজলাম ওয়াল আনসাব, নিঃসন্দেহে মদ, জুয়া খেলা, মূর্তি, লটারি, এ 4টা হচ্ছে রিজসুম মিন আমালিশ শায়তান, শয়তানের কাজ এগুলি, শয়তান করা এগুলি। ফাজতানিবু, সুতরাং তোমরা এগুলি ছেড়ে দাও। এই আয়াতের মাধ্যমে মদ চূড়ান্তভাবে হারাম হয়ে গেল। এটা কখন নাজিল হচ্ছে? এই আয়াত নাজিল হচ্ছে রাসূলুল্লাহ ওখানে উপস্থিত ছিলেন সেই বৈঠকে। আর ওই সময় মুসলমানেরা ফাজিক মদ খাচ্ছেন, অনেকে খেয়ে ফেলছেন, অনেকে খাবেন, অনেকে খাচ্ছেন। ঠিক এই পরিস্থিতি আয়াত নাজিল হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বার্তাবাহককে পাঠিয়ে দিলেন যে তুমি তাড়াতাড়ি ওখানে যাও, যে বলো আল্লাহ এইমাত্র আমাদের উপর আয়াত নাজিল করেছেন, তোমাদের উপরে চিরতরে আজ থেকে মদ হারাম করেছেন আল্লাহ। এবার এই ঘোষক যে দাঁড়িয়ে বলছেন, শোনো, আল্লাহর নবীর সাথে আমি ছিলাম, এখনই আল্লাহ আয়াত নাজিল করেছেন, চূড়ান্ত পর্যায়ে চূড়ান্তভাবে তোমাদের উপরে মদকে হারাম করে দিয়েছেন আল্লাহ। সাহাবী কথা বলছেন, বলার সাথে সাথে যেই লোক মদের গ্লাস হাতে নিয়েছিল সে মদের গ্লাস ছুঁড়ে ফেলে দিল। যে লোকের মুখের মধ্যে মদ নিয়েছে এখনো গিলে নাই সে কুলি করে ফেলল, যে গিলে ফেলেছে সে মুখের মধ্যে হাত ঢুকিয়ে বমন করে ফেলল। এই সাহাবী বলছেন, বলার সাথে সাথে এমন একটা অবস্থা তৈরি হলো যেন মদিনার আনাচে কানাচে রাস্তাঘাটে এইমাত্র বৃষ্টি হয়ে গেল। ফাসিকাকিল মদিনা, মদিনার রাস্তাঘাটে বৃষ্টি বয়ে গেলে যেমন করে পানি বহমান হয়ে যায়, সেরকম ভাবে মানুষেরা মদ বাড়ি থেকে ফেলে দিয়ে একেবারে চিরতরে মদকে নিজের উপর হারাম করে নিয়েছে। এটা হচ্ছে ইসলাম মানা, এটা হলো নবীকে মূল্যায়ন করা, এটা হচ্ছে মুসলমানদের বৈশিষ্ট্য। শুনলেন তো মানলেন। আর আমরা একই বিষয়ে 100, 150, 200 বারের বেশি শুনে ফেলেছি, কিন্তু আমরা ছাড়তে পারিনি। কেন ছাড়তে পারিনি? 1, আল্লাহকে বুঝিনি, 2, শয়তানকেও বুঝিনি। সম্মানিত উপস্থিতি, আমি ওই দিকে গেলে লম্বা হয়ে যাবে আলোচনা। আমি আলোচনার বিষয় কি বলেছি? ফজর সালাতের গুরুত্ব। 5 ওয়াক্ত সালাত আমাদের উপর ফরজ, তাই তো? আপনারা এই 5 ওয়াক্ত সালাতের সঠিকভাবে নাম জানেন? জানেন তো নাম? জোহর, আসর, মাগরিব, ঈশা, ফজর, তাই না? এই 5 ওয়াক্ত সালাতের যদি কেউ 4 ওয়াক্ত পড়ে আর 1 ওয়াক্ত না পড়ে চলবে? কথা বলেন, একটু কথা বলেন। চলবে কি? বাঁচা যাবে? তো 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্তই আদায় করতে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মাওকুতা এটা হচ্ছে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত। নিঃসন্দেহে আল্লাহ নির্ধারিত সময়ে আমাদের উপর সালাত ফরজ করেছেন। যখন ইচ্ছা তখন পড়বেন সেটার সুযোগ নেই, নির্ধারিত সময়ে সালাত পড়তে হবে। তো আজকে আমি এই 5 ওয়াক্ত সালাতের একটা ওয়াক্ত ফজর সালাত, মুসলমানদের মধ্যে যেই সালাতের সবচেয়ে বেশি অনীহা এবং যে সালাতটাকে মানুষ সবচেয়ে বেশি ছেড়ে দেয়,
যেই সালাতকে মানুষ সবচেয়ে বেশি অবহেলা করে তার নাম ফজর সালাত। আর বিশেষ করে এই শীতের মৌসুমে একেবারে টোটালি মসজিদগুলো শূন্য। যেমন এশার সালাতের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি, ফজরের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। দুঃখজনক হলেও সত্য কথা, এশার সালাতের সময় মানুষ দোকানে, চাই স্টলে, মোড়ে, বিভিন্ন জায়গায় আড্ডা পিটছে, তখন ঠান্ডা নেই, মসজিদে এশার সালাত আদায় করতে পারে না। দুই, ফজরের সালাত লেপের মধ্যে থাকার কারণে, কম্বলের মধ্যে থাকার কারণে এখান থেকে আর বের হতে পারে না ও সালাতের প্রতি অমনোযোগী। অনেকে সালাত আদায়ই করে না, মুসলমানের বাচ্চা পরিচয় দেয়। আচ্ছা বলেন তো, একটা কথা বিতর্ক আছে আমাদের সমাজে যে আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করলো, সে ব্যক্তি কাফের হয়ে গেল। এখন অনেকে বলছে যে তাইলে কি ওই রকম কাফের হয়ে গেল? কি রকম কাফের হলো? আসলে কাফের হয়ে গেল কি? তো আপনার মধ্যে এখনো সন্দেহ আছে। সালাত ছেড়ে দিলে কাফের হয়, কিন্তু সালাত ছেড়ে দেওয়ার পরে যে মুসলমান থাকে এর কোনো দলিল আল্লাহর জমিনে নাই। আমার কথা এখনো বুঝেননি আপনারা। সালাতকে ইচ্ছাকৃত এক ওয়াক্ত ছেড়ে দিলে সে কি হয়? কাফের হয়, সে কুফরি করে আল্লাহর সাথে, ইচ্ছাকৃত। আর যদি সালাত সে ইচ্ছাকৃত ছেড়ে দিল, আপনি বলছেন সে কাফের হয়নি, সে যে মুসলমান আছে তার দলিল কোথায়? আল্লাহ রাসূল তো বলে দিয়েছেন এ কথা। এই জন্য খুব জটিল একটা জিনিস। শোনেন, ইসলাম অনেক বড় একটা চ্যাপ্টার। ইসলামকে আমরা অনেক সময় বলি ইসলাম কিন্তু একমাত্র, কেবলমাত্র জীবন ব্যবস্থা। এটা কিছু ধর্মের নাম নয়। অনেকে বলে ইসলাম ধর্ম শুধু। জি না, ইসলাম শুধু ধর্মের নাম। হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, যেমন আরো ধর্ম পৃথিবীতে আছে, ওই রকম কি আপনি ইসলামকেও ধর্ম হিসেবে মূল্যায়ন করেন? জি না। ইসলাম শুধু ধর্মের নাম নয়, বরং ইসলাম ধর্ম সহ একজন মানুষের একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সামগ্রিক সার্বিক সমাধানের, সমস্যার সমাধান, যেটাকে বলা হয় একমাত্র জীবন ব্যবস্থা। এই ইসলামের অধিকাংশ চ্যাপ্টার নিয়ে জুড়ে আসে যেটা, সেটার নাম হলো সালাত। আপনি বিশ্বাস করেন কিয়ামতের মাঠে সালাত দিয়েই আপনাকে বাঁচতে হবে, আর সালাত দিয়েই আপনি ফেঁসে যাবেন। আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় বলেছেন যে কিয়ামতের মাঠে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আল্লাহ সর্বপ্রথম মানুষের হিসাব নেবেন, সেটা হলো তার সালাতের সর্বপ্রথম। ফাইন সালাওয়াত সালাহা সাইরু আমালিহি, তার সালাতের হিসাব যদি হিসাব মিলে যায়, ঠিকঠাক হয়ে যায়, তাহলে তার সমস্ত আমল, ইসলামের যত আমল আছে সব আমল ঠিক হয়ে যাবে। কি হয়ে যাবে? সব আমল কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। সালাত ঠিক, সমস্ত আমল ঠিক হয়ে যাবে অটোমেটিকলি। আর আইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, সালাত যদি নষ্ট হয় তাহলে আপনার সমস্ত আমলই নষ্ট হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে যে ইসলামের একটা বিকল্প নাম, মানে ইসলামের একটা সমপরিমাণ আরেকটা নাম যদি সালাতকে আমরা বলি তবুও ভুল হবে না। কেন? সালাত ইসলামের সবচেয়ে বড় চ্যাপ্টার এবং সবচেয়ে বড় অধ্যায়। যদিচ মুসলমানের কাছে বর্তমানে এর কোনো দামই নেই। আল্লাহ বলছেন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা আয়াত নাম্বার 238, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা সালাত সমূহের কি করো? হেফাজত করো। সালাত এখানে পড়তে বলেননি আল্লাহ, কি বললেন? সালাতকে হেফাজত করতে বলা হয়েছে। তোমরা সমস্ত সালাতের কি করো? হেফাজত করো। হেফাজত বলতে কি বুঝেন বলেন তো? পড়া আর হেফাজত আলাদা জিনিস। পড়লেই হেফাজত হয় এটাও ঠিক আছে, কিন্তু একজন ব্যক্তি মসজিদে ঢুকে 2 রাকাত 4 রাকাত সালাত 2 মিনিটে শেষ করে ফেলেছে, এরকম মুসল্লি আছে না? আছে তো। এর সালাত পড়া, আরেকজন ব্যক্তি এই 4 রাকাত সালাত পড়তেছে প্রায় 10-12 মিনিট ধরে, তার রুকু, তার সিজদা সুন্দর, কেমন? বিনয়ের সাথে, বিনীতভাবে, নম্রভাবে, ভদ্রভাবে। তাহলে এই লোকটাও সালাত পড়েছে, আগের
4 রাকাত পড়েছে 2 মিনিটে, সেই লোকটা সালাত পড়েছে। দুজনার পড়া, কিন্তু সালাতকে হেফাজত করেছে কে বলেন তো? পরের জন। তাদিলে আরকান, রুকু, সেজদা, খুজু সব মিলে ধীরস্থিরতার সাথে, বিনয়ের সাথে যে ব্যক্তি সালাত আদায় করেছে, সে সালাত পড়ার সাথে সাথে সালাতের হেফাজতও করেছে। তার মানে সালাতকে কি করেছে? হিফজ করেছে। হাফিজু, তার মানে সে সালাতকে কি করেছে? যত্ন করেছে। আর যে ব্যক্তি 2 মিনিটে 4 রাকাত পড়ে ফেলেছে, একই সালাতের হেফাজত করেছে? করে না। এরপর আল্লাহ বলছেন ওয়াসসালাতিল উস্তা, বিশেষ করে মধ্যবর্তী সালাত। এই উস্তা সালাত নিয়ে মুফাসসিরিনে কেরামদের মধ্যে মতপার্থক্য আছে। অধিকাংশ জমহুরে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন এই সালাতুল উস্তা বলতে, মধ্যবর্তী সালাত বলতে আসরের সালাতকে বোঝানো হয়েছে। আবার আরেক শ্রেণীর মুফাসসিরিনে কেরামগণ বলেছেন যে আসরের সালাত যেমন গুরুত্বের দিকে বিবেচনায় অনেক উপরে, ঠিক আছে এটা, কিন্তু ফজরের সালাতটাও এখানে। অর্থাৎ আরেক শ্রেণীর তারা কি বলেছেন যে ফজরের সালাতের প্রতি বেশি গুরুত্ব দিতে বলেছেন আল্লাহর নবী। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ফজরের সালাতের গুরুত্ব। মা বোন, এখানে দেখলাম কিছু মা বোন বসে আছেন, তাদের মধ্যে কিন্তু দেখেছি প্রবণতা। একটা জিনিস একটু বলে নিই আপনাদের কাছে, এটা দুঃখজনক। আমি আজ থেকে 3-4 বছর আগে এই সমস্যার জন্য ঘুরেছি, আপনাদের চাইছাড়াতেও আসছিলাম, আওরঙ্গজেবের ভাই বাড়ির সামনে যে মসজিদটা আছে ওই মুয়াজ্জিন সাহেবের কাছে আসছিলাম। এবারও হচ্ছে, বিশেষ করে যারা তাহাজ্জুদের সালাত পড়েন তারা বিষয়গুলো বুঝতে পারছেন। ফজরের সালাতের আজান কয়টায় হবে? ফজরের সালাতের আজান হবে আজকের টাইম অনুযায়ী 5:20-এর আগে নয়। আজকেও সাহারি খেয়েছি আমরা 5:20 পর্যন্ত, তাহলে 5:20-এর আগে ফজরের সালাতের আজান হবে না। আজান হচ্ছে 3:45-টার সময়। তাহলে আজান হচ্ছে ফজরের সালাতের 3:45-টার সময়, ফজরের ওয়াক্ত শুরু হচ্ছে 5:20 আচ্ছা বলেন তো, বিবাহের আগে সন্তান হলে সেটা কি বৈধ হয়? তো ওয়াক্তের আগে যদি আজান হয় সেটা কি হয়? একটু কাইন্ডলি আপনারা বলে দিবেন। এখন বর্তমান টাইম অনুযায়ী ফজরের আজান 5:20-এর আগে হবে না। আচ্ছা 5:45-টায় ও আজান দিচ্ছে 5:40-এ না 4:40-এ, 4:50-এ, ও সালাত পড়ছে কখন? 5:20-এর আগে। 5:20-এর আগে ফজরের সালাত হবে? হবে না। আদায় করলেও হবে না, করছে। এটা গেল একটা দিক। আরেকটা দিক হলো, আরেক দল সালাত পড়তেছে কোন সময়? সূর্য উঠছে এই সময়। বেকায়দা পরিস্থিতি। এটা হবে কেন? এজন্য ফজরের আজান বর্তমান টাইম অনুযায়ী, বর্তমান টাইম আরো বাড়বে, কিন্তু এটা আরো বাড়বে, অর্থাৎ 5:30-32 পর্যন্ত চলে যাবে। তাহলে আমাদের আজানটা অবশ্যই খেয়াল করতে হবে। আপনারা দেখবেন ফজরের আজান হচ্ছে অনেক আগে। আবার অনেকেই শুয়ে আছেন ফজরের সালাতের জন্য, সূর্য ওঠার আগে দিয়ে ফজরের সালাত পড়ছেন, শুয়ে থেকে ইচ্ছা করে ঠান্ডা মাথায়। আপনি একটু খেয়াল করেন, আজকের এই বক্তব্যটা একটু বলবো ফজরের সালাতের গুরুত্ব। সহিহ বুখারী হাদিস নাম্বার 615 রেকর্ড রাখতে পারেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 867। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, তিনি বললেন আল্লাহ রাসূল বলেছেন লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল। বিধানগুলো ভালো করে খেয়াল করবেন। যদি মানুষ জানতো আজান দেওয়ার মধ্যে কি নেকি আছে, আজান দেয় না মুয়াজ্জিনরা, আজান দেয়, এই আজান দেওয়ার মধ্যে কি নেকি আছে, আর মসজিদে গিয়ে প্রথম কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করার মধ্যে কি ফজিলত আছে, মানুষ যদি এটা জানতো, আল্লাহ রাসূল বলছেন যে যদি এটা মানুষ জানতো তাহলে সুম্মালাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিমু, তাহলে মুয়াজ্জিনের পদ এবং প্রথম কাতারে দাঁড়ানোর ব্যাপারে লটারি করা ছাড়া যুক্তি ছিল না। সবাই বলতো আমরা আজান দেব, সবাই মুয়াজ্জিন হয়ে যাবো আমরা। আবার সবাই বলতো যে আমরা প্রথম কাতারে দাঁড়াবো, আমরা দ্বিতীয় কাতারে কেউ দাঁড়াবো না। তার মানে কথা আল্লাহ রাসূল কেন বললেন? প্রথম কাতারে সালাত আদায় করা এবং আজান দেওয়ার মধ্যে এত নেকি, এত মর্যাদা রয়েছে যে
আল্লাহ রাসূল বলছেন মানুষ যদি এটা জানতো যে কি পরিমাণ মর্যাদার ফজিলত আছে, তাহলে তাদের মধ্যে লটারি করে লোক নির্বাচন করতে হতো যে এই আজান দিবে আজকে, সবাই আজান দিবে, না আমি দিব আজকে আজান। অথচ মসজিদে আজান দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না, বাস্তব না? দেখছেন হাদিস, সহিহ বুখারী মুসলিমের হাদিস, এত মর্যাদা রয়েছে আজান দেওয়ার মধ্যে এবং প্রথম কাতারে সালাত আদায় করার মধ্যে। এরপর আল্লাহ রাসূল বলছেন যে ওয়ালাউ ইয়ালামুনা মা ফিত তাহজির, মানুষ যদি জানতো যোহরের সালাত আউয়াল ওয়াক্তে আদায় করা, যোহরের সালাতের এখন প্রথম ওয়াক্ত শুরু হচ্ছে 12টায়, আজকের টাইম অনুযায়ী 12টা 1 মিনিট, এটা প্রথম শুরু হলো যোহর, 12:30 সর্বোচ্চ 1টার মধ্যে আপনাকে পড়ে নিতে হবে এটা সালাত, সর্বোচ্চ 1টার ভিতরে, এটা হলো আউয়াল ওয়াক্তের সালাত। মানুষ যদি জানতো যে যোহরের সালাত প্রথম ওয়াক্তে আদায় করাতে কি পরিমাণ নেকি আছে, তাহলে কি হতো, লাস্তাবাকু ইলাইহি, তাহলে মানুষ এই সালাত আদায় করার জন্য প্রতিযোগিতা শুরু করতো। সুবহানাল্লাহ, প্রতিযোগিতা করতো যে আমি আগে যাব, আমি আগে যাব, যে আগে আদায় করবো সালাত। এত বেশি মর্তবা যোহরের সালাত আউয়াল ওয়াক্তে আদায় করার মধ্যে রয়েছে। এরপর আল্লাহ সাল্লাম বলছেন ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল আতামা ওয়াস সুবহি, আজকে আমি যে বক্তব্য দিচ্ছি সেই বক্তব্যের সাথে এই অংশের মিল রয়েছে, এই জন্য হাদিসটা আমি এনেছি। আল্লাহ রাসূল বলছেন এশার সালাত মসজিদে গিয়ে আদায় করা, ফজরের সালাত মসজিদে গিয়ে আদায় করা, এই দুই সালাত মসজিদে গিয়ে আদায় করার মধ্যে কি পরিমাণ নেকি আছে, কি পরিমাণ সম্মান আছে, কি পরিমাণ মর্যাদা আছে, মানুষ যদি এটা জানতো তাহলে মানুষ অসুস্থ হলেও ও হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে যেত। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এ কথা, কি বলছেন, এশার সালাত মসজিদে গিয়ে আদায় করলে কি পরিমাণ নেকি আছে, কি পরিমাণ মর্যাদা আছে, সম্মান আছে, এটা যদি মানুষ জানতো, ফজরের সালাত মসজিদে গিয়া জামাতের সাথে আদায় করলে কি পরিমাণ নেকি আছে, কি পরিমাণ সম্মান আছে, মর্যাদা আছে, এটা যদি মানুষ জানতো, আল্লাহ রাসূল বলছেন যে লা আতাউহুমা ওয়ালাউ হাবুয়া, ও যদি অসুস্থ হতো, পায়ে হেঁটে যেতে পারছে না, তারপরেও সে মসজিদে হাজির হতো হামাগুড়ি দিয়ে। কিভাবে বোঝায় আপনাকে আমি এই ফজরের এবং এশার সালাতের নেকি কত। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। এই হাদিসটি সহিহ বুখারী হাদিস নাম্বার 657, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1368। রাখেন, বলে দেবো, সব বলে দেবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলছেন যে লাইসা সালাতুন আসকালা মিনাল মুনাফিকিন, মুনাফিকদের উপরে সবচেয়ে ভারী সালাত কি সালাত, মিনাল ফজরি ওয়াল ইশা, ফজরের সালাত এবং এশার সালাত মুনাফিকদের উপরে সবচেয়ে ভারী সালাত। সবচেয়ে ভারী মানে কি, সবচেয়ে কষ্টের সালাত। যারা মুনাফিক মার্কা মুসলিম, তাদের কাছে এশার সালাত বিরক্ত হবে, তাদের কাছে ফজরের সালাত বিরক্তি হবে। এরা যখনই দেখবেন আপনি যে এশার সালাতের সময় বিড়ম্বনা, ফজরের সালাতের সময় বিড়ম্বনা যখন আপনি বুঝবেন, তখন এর মধ্যে মুনাফিকি আছে। এ ডাইরেক্ট সলিড মুসলমান নয়। এই কথা আল্লাহর নবী বলেছেন, আমাকে গালি দিয়েন না, আমি ডাইরেক্ট হাদিস নাম্বার বলে দিয়েছি সহিহ বুখারী মুসলিমের। আল্লাহ রাসূল বলছেন যে লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিনাল ফজরি ওয়াল ইশা, ঈশা এবং ফজরের চেয়ে মুনাফিকদের উপরে ভারী সালাত আর কোনো কিছু নাই। সবচেয়ে ভারী সালাত মুনাফিকদের কাছে এশার সালাত এবং ফজরের সালাত। এরপর আল্লাহ রাসূল ওই কথাটা আবার বলছেন যে যদি তারা জানতো যে ঈশার সালাত এবং ফজরের সালাত মসজিদে গিয়ে আদায় করলে কি পরিমাণ মর্তবা ফজিলত রয়েছে, তাহলে তারা পায়ে হেঁটে যেতে না পারলেও হামাগুড়ি দিয়ে তারা মসজিদে উপস্থিত হতো। এরপর রাসূল বলছেন আমার ইচ্ছা হয়, আমার মনে চাই মুয়াজ্জিন ইকামত দিবে, আমি একজন লোককে ইমামত দান করিয়ে দেব, তুমি ইমামতি করো, আর আমি
একটা কাঠের পল্লাই আগুন ধরিয়ে, একটা মশালে আগুন ধরিয়ে আমি বাড়ি বাড়ি যাব, আর যে দেখব কোন লোকটা বাড়িতে অবস্থান করছে কিন্তু এশার সালাতে হাজির হয় নাই, আমি তার বাড়িটা আগুন দিয়ে জ্বালিয়ে দিই, এটা আমার মনের মধ্যে ইচ্ছা হয়। আল্লাহর নবী এ কথা বলছেন যে মুয়াজ্জিনকে ইকামত দিতে বলি আর একজনকে ইমাম নির্ধারণ করে সালাত আদায় করতে বলি। এবারে বাড়ি বাড়ি যাই, দেখি কোন লোকটা বাড়িতে বসে আছে, বাড়িতে শুয়ে আছে, এশার সালাতে আসেনি, আমার মনে হয় তার বাড়িটা আগুন দিয়ে জ্বালিয়ে দিই। এ কথা কে বলেছেন? রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার কি গন্ডগোল আছে যে আপনার বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন উনি? কিন্তু ওনার কষ্ট হয় যে আমার উম্মাত বাড়িতে শুয়ে আছে, বসে আছে, অথচ এশার সালাতে মসজিদে হাজির হয় নাই, এটা তার জন্য কষ্ট। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। তায়েফের মাটিতে আল্লাহর নবী ইসলাম প্রচারের জন্য গিয়েছিলেন। তায়েফের লোকেরা আল্লাহর নবীকে পাথর মেরে রক্তাক্ত করেছিলেন। শোনেননি আপনারা? এত বেশি আহত হয়েছিলেন আল্লাহর নবী যে আল্লাহ স্বয়ং এটা সহ্য করতে না পেরে জিব্রাইলকে মালাকুল জিবাল সহ আল্লাহর নবীর কাছে পাঠিয়েছিলেন যে তুমি বলো তায়েফবাসীর জন্য আমার হাবিব কি শাস্তি চাই। এবার মালাকুল জিবাল মানে গোটা পৃথিবীর সমস্ত পাহাড় পর্বত যিনি পরিচালনা করেন সে ফেরেশতা এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন তায়েফবাসীর জন্য আপনি কি শাস্তি চান। আপনি যদি বলেন তা আমি তার জন্য শাস্তি চাই, তাহলে আমি সমস্ত পাহাড় পর্বত পরিচালনাকারী ফেরেশতা তায়েফের দুই পার্শ্বের কি করব, দুই পাহাড়কে আমি টেনে এক জায়গায় নিয়ে আসব, শেষ, মাঝখানে সব ভর্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব গ্রহণ করেছিলেন? করেন নাই। তিনি বলেছিলেন আমি তায়েফবাসীকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। যেই তায়েফবাসীর যুবকরা আল্লাহর নবীকে পাথর মেরে তার শরীর রক্ত ফাটিয়ে ফেলে রক্ত ঝরিয়েছে, এমনকি তার পায়ের রক্ত মানে তার শরীর থেকে রক্ত ঝরে তার পায়ের সাথে তার জুতা জমাট বেঁধে গেছিল, এত পরিমাণ রক্ত। বিশ্বাস করেন একটা কি দিয়ে, একটা ডেগার দিয়ে, একটা চাকু দিয়ে, একটা হাইসা দিয়ে, একটা কুবদা দিয়ে, দা দিয়ে আপনি যদি এরকম কূপ দিয়ে কেটে ফেলেন তাহলে এই কাটার যে যন্ত্রণা আর একটা পাথর দিয়ে এরকম মেরে আপনি ফাটিয়ে ফেললেন, এই ফাটিয়ে ফেলার যন্ত্রণা সমান নয়। সমান? ডেগারে কেটে গেল একটু, এই কেটে যাওয়ার যন্ত্রণা আর পাথর দিয়ে আপনি মনে করেন খোয়া ভাঙছেন হাতুড়ি দিয়ে, হাতুড় লেগলে আপনার একদম লোকটা থেতড়ে গেল, এই থেতলে যাওয়া আর কেটে যাওয়া দুটোর ব্যথা কি সমান? তায়েফের ছেলেরা যুবকরা আল্লাহর নবীকে পাথর মেরে থেতলে দিয়েছিলেন তার গোটা শরীরকে, তারপরেও তিনি ক্ষমা করে দিয়েছেন তাদেরকে। অথচ আমাদের বাড়ির 10 বছর যে সন্তানের পার হয়েছে মুসলমান ঘরের সন্তান, তার সম্বন্ধে আল্লাহর নবী কি বলেছেন? ওয়াজরিবুহুম আলাইহা অহম আবনাউ আশরি সিনিন। যখন কোনো মুসলমান ছেলে মেয়ের বয়স 10 বছর পার হয়, এরপরে যখন সে সালাত আদায় করে না, তখন তাকে তোমরা পিটিয়ে সালাত আদায় করাও, বেত্রাঘাত করে পিটিয়ে সালাত আদায় করাও। বিশ্বাস করেন তায়েফের যেই যুবক আল্লাহর নবীকে পাথর মেরে রক্তাক্ত করেছেন তাকে আল্লাহর নবী ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আমার বাড়িতে আপনার বাড়িতে যে ছেলের যে মেয়ের বয়স 10 বছর পার হয়ে গেছে সালাত আদায় করেন নাই, আল্লাহর নবী এই সকল মুসলমানের বাচ্চাদের উপরে প্রতিশোধ নিতে চেয়েছেন, মানে তাদেরকে পিটাতে চেয়েছেন। পিটিয়ে সালাত আদায় করো, এর কোনো ক্ষমা নাই, একে পিটায় বাধ্য করতে হবে সালাতের জন্য। তায়েফবাসী পাথর মারা ওই যুবককে আল্লাহর নবী ক্ষমা করেছেন, কিন্তু বেনামাজি নারী পুরুষ যার বয়স 10 পার তাকে আল্লাহ রাসূল ক্ষমা করেন নাই। কি বুঝলেন আর কি বুঝালাম জানি না। এর পরেও যদি কোনো মুসলমানের বাচ্চা আজকের পরে 10 বছর বয়স পার হওয়ার পরে আপনার বাড়িতে ভাত পাই, আপনার বাড়িতে খাবার পাই, আপনার বাড়িতে থাকার জায়গা পাই, আর আপনি মুসলমান দাবি করেন, এখন আপনি বিচার করেন নিজেকে যে আপনি কি মুসলমান। আমি আর এর চেয়ে বেশি বলতে পারলাম না। সালাতকে মূল্যায়ন করতে হবে যে কোনো মূল্যে। মুসলমান মরে যাক তবু সালাত ছাড়ার কোনো সুযোগ নেই। আমি আপনাকে একটা কথা বলি, আপনার উপরে রমজানের সিয়াম ফরজ, কিন্তু আপনি যদি অসুস্থ হন তাহলে কি আপনার উপর সিয়াম ফরজ?
শর্ত শর্ত আছে, প্রত্যেকটা ইবাদতের শর্ত আছে, প্রত্যেকটা ইবাদতের কি আছে? শর্ত আছে। আপনি সিয়াম রাখবেন, অসুস্থ পারছেন না, আপনি অন্য সময় রাখবেন। আপনি সফরে আছেন, অন্য সময় রাখবেন। আপনি এমন অসুস্থ যে আর ভালোই হবেন না, আপনি তাহলে আপনাকে সিয়াম রাখতেই হবে না, আপনি ফিদিয়া দেবেন। যাকাত ফরজ হওয়ার জন্য নিসাব পরিমাণ শর্ত লাগবে। কি লাগবে? নিসাব পরিমাণ। বর্তমান বাজার অনুযায়ী প্রায় 60,000 টাকা আপনার কাছে গোটা বছর শেষে জমা থাকতে হবে, 60,000 টাকা। তাহলে এর উপরে জাকাত ফরজ হবে। যদি আপনার কাছে 60,000 টাকা জমা না হয়, র্যান্ডাম ব্যবসা হচ্ছে, চলছে, আসছে নাই, দরকার নেই, কিন্তু আছে, থুক বরাদ্দ হয়ে 60,000 টাকাও আপনার কাছে জমা হয়ে আছে বর্তমান বাজার অনুযায়ী, তাহলে আপনাকে বছর শেষে 2.5% হারে জাকাত দিতে হবে। এটা ফরজ, এটা শর্ত। এটা পূরণ হবে কখন? যখন আপনার কাছে টাকা থাকবে। টাকা নাই, আপনাকে জাকাত দিতে হবে না। কথা বোঝেননি? হজ, হজ ফরজ আপনার উপর কখন হবে? যখন আপনার সমস্ত সামগ্রিক ব্যয় বহন করার পরে আপনি মক্কায় যাবেন, আপনি সুস্থ, যাওয়ার ক্ষমতা আছে, যাওয়ার অর্থ আছে, ফিরে আসার সামর্থ্য আছে, ক্ষমতা আছে, এরকম যখন আপনি হবেন তখন আপনার উপরে হজ ফরজ। আপনার সামর্থ্য না, আপনার উপর হজ ফরজ নয়। কথা ক্লিয়ার? করতে হবে না। কিন্তু সালাতের ক্ষেত্রে শর্ত আছে, কিন্তু সেই শর্ত যদি অনুপস্থিত হয় তবুও আপনাকে সালাত আদায় করতেই হবে। কেমন? সালাত আদায়ের পূর্বে আপনাকে ওযু করতে হবে, পানি দিয়ে ওযু করতে হবে। পানি নেই, আপনি কি করবেন? তায়াম্মুম করবেন। তায়াম্মুম করতে হবে, এটা শর্ত। এবার তায়াম্মুমের মাটি নেই, কি করবেন? বিনা ওযুতে সালাত পড়বেন। পরিষ্কার কাপড়ে সালাত পড়তে হয়, পরিষ্কার কাপড় নেই, এবার কি করবেন? অপরিষ্কার কাপড় নিয়ে সালাত আদায় করবেন। আপনার কাপড়ই নেই, উলঙ্গি সালাত আদায় করবেন। কথা বোঝেননি? অন্য অন্য ইবাদতের শর্ত চলে, আর সালাতের শর্ত চলে না। সালাতের শর্ত যদি কি হয়ে যায়, দেখেন যে সালাতের সময় হয়ে গেছে কিন্তু শর্ত পূরণ করার সুযোগ নাই, আপনি দাঁড়ায়া সালাত পড়বেন, সুযোগ নাই, বইসা পড়েন, অসুবিধা সমস্যা, বসে পড়ছেন, বসেও পড়তে পারছেন না, শুইয়া পড়েন, শুইয়াও পড়া সমস্যা। আপনি যেভাবে ইচ্ছা আছেন সেভাবে পড়েন, দাঁড়ায়া পড়েন, বইসা পড়েন, শুইয়া পড়েন, ইশারাই করেন, পর্যায়ক্রমে আপনাকে যেই অবস্থায় আপনি যেভাবে আছেন ওইভাবেই, কোনো রুখসাতে, কোনো শর্তে আপনি সালাতকে ছেড়ে যেতে পারবেন না। এর নাম হলো সালাত। সম্মানিত উপস্থিতি, আজকে মুসলমানদের কাছে সবচেয়ে বেশি মার খাওয়া ইবাদতের নাম হলো সালাত। এবার আমরা চলে আসি যে ফজরের সালাত আদায় করলে আপনি কি পাবেন। কি পাবেন? 1 নাম্বার, ভালো করে খেয়াল করবেন। 1 নাম্বার, সংক্ষিপ্ত বলবো কারণ অনেক রাত হয়ে যাচ্ছে, অনেক রাত হয়ে যাচ্ছে। এরপরে আমার আব্দুল হালিম ভাই আছেন, আপনাদের সামনে আলোচনা করবেন, কিছু দান আছে এবং মসজিদের উন্নয়নের জন্য কিছু বলতেও হবে আমাকে ইনশাল্লাহ। 1 নাম্বার পাবেন হচ্ছে কিয়ামতের মাঠে। এখন বলবেন এই তো ভাই নগদ নাই, কিয়ামত পর্যন্ত নিয়ে গেলেন, তাহলে নগদগুলো আগে একটু দিয়ে দিই। নগদ দিলে আপনাকে দিতে হবে একটা, প্রথম নাম্বার নগদ তাকে দিয়ে দিই, যে নগদ কি পাবেন আপনি। নগদ পাবেন 1 নাম্বার হচ্ছে, আপনি যদি ফজরের সালাত জামাতের সাথে আদায় করেন মসজিদে গিয়ে, অথবা আপনি মা বোন যারা আছেন তাদের মসজিদে ব্যবস্থা নেই, নির্ধারিত সময়ে উঠে, ওই ফাঁকিবাজি সালাত পড়লে হবে না, নির্ধারিত সময়ে উঠে সুন্দরভাবে তাদিল আরকান সহ, খুজু সহ সঠিকভাবে যদি সে সালাত আদায় করে। আন জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লাস সুবহা, যে ব্যক্তি সকালের ফজরের সালাত আদায় করে, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, একেবারে নগদ টাটকা, ভালো করে নেন। যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে সকালে জামাতের সাথে সঠিক সময়ে সঠিকভাবে, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির জিম্মাদার, গোটা দিনের জিম্মাদার আল্লাহ নিজে গ্রহণ করেন। এটা পাবেন কোথায়? সহিহ মুসলিম হাদিস নাম্বার 1379, সহিহ মুসলিম। যে ব্যক্তি ফজরের সালাত মসজিদে গিয়ে আদায় করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তির জিম্মাদারি গোটা দিনের জন্য স্বয়ং আল্লাহ গ্রহণ করলেন। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি আমার জিম্মাদারি নেন, আপনার জিম্মাদারি যদি আল্লাহ গ্রহণ করেন, তাহলে এই ব্যক্তিকে ঠেকানোর কোনো শক্তি পৃথিবীর বুকে কেউ আছে? বিশ্বাস হয় তো? বিশ্বাস হয়? তাহলে ফজরের সালাত আপনি যদি মসজিদে গিয়ে আদায় করেন, তাহলে নগদ কি পেলেন? আল্লাহর জিম্মাদারি পেয়ে গেলেন আপনি দুনিয়াতেই।
আল্লাহ আমাদেরকে জিম্মাদারি দেন, আর এই জিম্মাদারির জন্য আল্লাহ আমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চান? দেখেন তো আল্লাহ আমাদেরকে কত কি দিয়েছেন, এজন্য কোনো কিছু চাইছেন? চান না। কারেন্টের বিল, 1 মাস কারেন্টের বিল ব্যবহার করার পরে আপনার বাড়িতে বিদ্যুৎ বিল আসে না? আসে তো। তো বিলে কি লেখা থাকে? দেখবেন লাল কালি দিয়ে কিছু কিছু লেখা থাকে, লাল কালি দিয়ে লেখা থাকে। বিল, বিদ্যুৎ বিল পরিশোধের তারিখ দেখবেন লাল কালি দিয়ে লেখা আছে, শেষ তারিখ লাল কালি দিয়ে লেখা আছে, আর নিচে একটা সিগন্যাল আছে লাল কালি দিয়ে। এত তারিখের পরে যদি বিদ্যুৎ বিল পরিশোধ না করেন, তাহলে বিনা নোটিশে আপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। লাল কালি দিয়ে লেখা আছে, দেখবেন আজকে বাড়িতে যে আপনি কয় টাকার বিদ্যুৎ পোড়াইছেন, সে কারণে আপনার একজন ভাই লাল কালি সিগন্যাল দিয়ে আপনাকে বিদ্যুৎ বিল বিচ্ছিন্ন হুমকি দিয়েছে। আচ্ছা, প্রতিদিন সকালবেলা সূর্য উঠে আর ডুবে, আপনি কখনো ভেবেছেন যে এই সূর্য থেকে আপনি কি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করেন? কোনোদিন ভাবেননি, তাই না? কোনোদিন ভাবেননি। প্রতি সেকেন্ডে সূর্যের মূল কেন্দ্রবিন্দুতে, যেটা বিজ্ঞান বলেছে, প্রতি সেকেন্ডে সূর্যের মূল কেন্দ্রবিন্দুতে 25,000 কোটি ফারেনহাইট তাপমাত্রা উৎপন্ন হতে হয়, যেটা উৎপন্ন করতে এত পরিমাণ বিদ্যুৎ লাগে আপনার বাংলাদেশ না, গোটা পৃথিবী চলবে 7 দিন। কি বললাম আমি? সূর্যের মূল কেন্দ্রবিন্দুতে সূর্যকে তাপ তৈরি করতে, সূর্যের তাপ তৈরি করে সেই তাপ পৃথিবীতে নিয়ে আসতে প্রথম ধাক্কাতে যে বিদ্যুৎ ব্যবহার করা হয়, অর্থাৎ 25,000 কোটি ফারেনহাইট তাপমাত্রা উৎপন্ন হয় সেখানে, তার মূল কেন্দ্রবিন্দুতে। এবং সেখানে যে পরিমাণ বিদ্যুৎ একবারে আল্লাহ সংযোগ দেন, এই বিদ্যুৎ দিয়ে আপনার বাংলাদেশ না, গোটা পৃথিবী 7 দিন চলবে। তো আপনি বিদ্যুৎ বিলকে আল্লাহ চান নাকি আপনার কাছ থেকে? চাইছেন কোনোদিন? চাইছেন? এতই অকৃতজ্ঞ আমরা, তাই না? তাহলে আমাদের কাছ থেকে আল্লাহ জিম্মাদারি দেন আল্লাহ, কিন্তু কিছু চান না। যদি চান তাহলে আমরা কি বাঁচতে পারবো? বাঁচতে পারবো? আল্লাহ যদি বলেন যে ওই রকম হারে না, প্রতি মেগাওয়াটের জন্য, প্রতি ওয়াটের জন্য 1 পয়সা করে আমাকে দিতে হবে মরা পর্যন্ত, কি সম্পত্তি থাকবে? এই যে সূর্যের থেকে যে বিদ্যুৎ তুমি ব্যবহার করছো, প্রতি ওয়াটের জন্য আমাকে 1 পয়সা করে দিতে হবে। আপনার সমস্ত সম্পত্তি দিয়েও আপনি এটার পরিশোধ করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহর জিম্মাদারি এত মহান জিম্মাদারি। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি ফজরের সালাত মসজিদে গিয়ে আদায় করে, তাহলে সেই ব্যক্তির জিম্মাদারি আল্লাহ স্বয়ং গ্রহণ করেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এরপরে আরেকটা টাটকা নেকি, এটা নগদ, পৃথিবীর নগদ। পৃথিবীর নগদ কি? আব্দুর রহমান ইবনে আবি আমরা রাদিয়াল্লাহু তে বর্ণিত, তিনি বলছেন যে দাখালা উসমান ইবনে আফফান মসজিদা বাদা সালাতিল মাগরিব। মাগরিব সালাতের পরে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করলেন। ফাকাদা ওয়াহদাহু, তিনি বসেছিলেন মসজিদের এক কর্নারে। ফাকাতু, এই সাহাবী বলছেন, ইলাইহি, আমিও তার কাছে গিয়ে বসে পড়লাম। ফাকালা ইয়া ইবনা আখি, এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে বলছেন, কাকে বলছেন? আব্দুর রহমানকে বলছেন যে হে ইবনা আখি, হে আমার ভাতিজা, তুমি কি জানো? আমি জানি। কি জানি? সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? মান সাল্লাল ঈশা ফিল জামাআহ, মান সাল্লাল ঈশা ফি জামাআহ, যদি কোনো ব্যক্তি জামাতের সাথে এশার সালাত মসজিদে গিয়ে আদায় করে, ফাকা আন্নামা কমা নিসফাল লাইল, সে ব্যক্তি অর্ধরাত পর্যন্ত, মধ্যরাত পর্যন্ত দাঁড়িয়ে থেকে সালাত আদায় করলে যে পরিমাণ নেকি হয়, তার আমলনামায় সে নেকি লেখা হয়। আপনি একেবারে মাগরিব থেকে শুরু করে রাত 12টা-1টা পর্যন্ত দাঁড়িয়ে থেকে সালাত আদায় করলে, একেবারে অনবরত পড়তে আসেন, এরকম সালাত আদায় করলে যে পরিমাণ নেকি হয়, কোনো ব্যক্তি যদি মসজিদে গিয়ে এশার সালাত 4 রাকাত ফরজের সালাত জামাতের সাথে আদায় করে, তাহলে ওই ব্যক্তির আমলনামায় এতগুলো নেকি লেখা হয়।
কি মনে হচ্ছে? এরপরে উনি বলছেন, আল্লাহ রাসূল আরেকটা কথা বলেছেন, ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআ ফাকাআন্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। আর কোনো ব্যক্তি যদি ফজরের সালাত জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করে, তাহলে মাগরিব থেকে একেবারে সূর্য ওঠার আগ পর্যন্ত একজন ব্যক্তি গোটা রাত দাঁড়িয়ে থেকে সালাত আদায় করলে যে পরিমাণ মর্যাদা হয়, ফজিলত হয়, নেকি হয়, ওই ব্যক্তির আমলনামায় ওই পরিমাণ নেকি লেখা হয়। ফজরের সালাতের নেকি বুঝতে পারছেন আপনারা? যদি কোনো ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে গিয়ে মসজিদে গিয়ে আদায় করে, তাহলে গোটা রাত দাঁড়িয়ে থেকে সালাত আদায় করলে, ইবাদত করলে যে নেকি হয়, ওই ব্যক্তির আমলনামাতে এই নেকি লিখে দেওয়া হয়। ফজরের সালাত আজকের পর থেকে মসজিদে গিয়ে আদায় করা যাবে তো? যাবে? একটু সবাই বলেন না, একটু জোরে বলেন না সবাই, যাবে তো? ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, আমিন। আমি হাত তুলে নিয়ে আমি কাউকে কি করব না, ছোট করব না। সবার কাছে একটা অনুরোধ থাকলো, হাদিসটি কোথায় পাবেন? এই হাদিসটি আমি পড়েছি, এটাও হাদিস সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 1377, একেবারে টাটকা হাদিস, সহিহ মুসলিমের হাদিস। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনি কি পেলেন? নগদগুলো বলে নিচ্ছে আগে। নগদ, আরেকটা নগদ কি পাবেন? আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি মান সাল্লাল ফজরা সুম্মা জালাসা ফি মুসাল্লা, যদি কোনো ব্যক্তি ফজরের সালাত আদায় করলো, এরপর সেখানেই বসে থেকে কিছু তাসবিহ তাহলিল করে না, একটু তাসবিহ তাহলিল করলো, এরকম যদি হয়, তাহলে কি হবে? সাল্লাত আলাইহিল মালাইকাতু ওয়া সালাতুহুম আলাইহি আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা রহমহু। তাহলে সে ব্যক্তির জন্য কারা দোয়া করবে? ফেরেশতারা দোয়া করছে। টাটকা, একবার প্রতিদিন টাটকা পাবেন এইটা। যদি আপনি ফজরের সালাত আদায় করেন জামাতের সাথে, এরপর বসে একটু তাসবিহ তাহলিল করেন, তারপর কি হবে? আল্লাহ রাসূল বলছেন, ফেরেশতারা তার জন্য দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আল্লাহুম্মা রহমহু, আল্লাহ তুমি তাকে দয়া করো। এই দোয়া কি করছে আপনার জন্য? ফেরেশতারা নিজে। ফেরেশতারা নিজে এসে আপনার জন্য দোয়া করছে। টাটকা প্রতিদিন পাবেন এটা। এই ইহকালীন নগদ, এগুলি নগদগুলো বলছি আগে। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটা সুযোগ আছে আপনাদের জন্য। ফজর সালাতের পরে আপনি যদি ওইখানে বসে থাকেন, একটু খেয়াল করেন, মান সাল্লা গদা ফি জামাতিন, যদি কোনো ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে, সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ, এরপর ওখানে বসে থেকে আল্লাহর জিকির আজকার করে, হাত্তা তাতুলু আশ-শামস, এরপরে সূর্য উদয় হয়ে যায়, সূর্য উদয় হয়ে গেল, সুম্মা সাল্লা রাকাতাইনি, এরপর দাঁড়িয়ে 2 রাকাত ইশরাকের সালাত আদায় করেছে। ফজরের সালাত জামাতের সাথে আদায় করে তাসবিহ তাহলিল করছে, হঠাৎ করে সূর্য উদয় হয়ে গেল, অমনি দাঁড়িয়ে গেল, 2 রাকাত সালাত আদায় করলো। এর নাম হচ্ছে সালাতুল ইশরাক। কি বললাম? সালাতুল ইশরাক। যদি কোনো ব্যক্তি এই সালাতটাকে আদায় করে, কানাত লাহু কা আজরিন হাজ্জাতিন আও উমরাতিন, ওই ব্যক্তির আমলনামায় একটা পূর্ণ হজের নেকি, একটা পূর্ণ উমরার নেকি লেখা হয়। চিন্তা করেন, একটা পূর্ণ হজের নেকি, পূর্ণাঙ্গ হজের নেকি, পূর্ণাঙ্গ উমরার নেকি লেখা হলো। কি কারণে? ফজরের সালাত জামাতের সাথে আদায় করে তাসবিহ তাহলিল করছেন মসজিদে। এখন শীতের সময় একটু বসে মজাই লাগবে, করলেন, এরপরে 2 রাকাত ইশরাকের সালাত আদায় করলে আপনার আমলনামায় পূর্ণাঙ্গ হজ এবং পূর্ণাঙ্গ উমরার নেকি লেখা হবে। সাহাবীরা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল পূর্ণাঙ্গই তো? তখন আল্লাহ রাসূল বললেন, তাম্মা তাম্মা তাম্মা, একবার 3 বার বলেছেন, পূর্ণাঙ্গ 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 হজ এবং উমরার নেকি লেখা হবে। সুবহানাল্লাহ, একেবারে নগদ এগুলি। সম্মানিত উপস্থিতি, আমরা এই ফজর সালাত থেকে আজকে দূরে আছি। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় খুবই কম, সময় কম বলছে এই কারণেই যে আমার পরে আরেকজন আলোচক আছেন, আমি আপনাদের মোটামুটি প্রায় 4-5টা নগদ বলে ফেলেছি, আরও কিছু বাকি আছে। আমি একটু আদায়গুলো নিয়ে নিই, যদি সুযোগ হয় ইনশাল্লাহ তাহলে আমি আপনাদের কাছে আবারও ফিরে আসার চেষ্টা করব। আমি
আর সামনে বাড়ছি না, আমি সংক্ষিপ্তভাবে শুধু শিরোনামগুলো বলে দিচ্ছি। আপনি যদি ফজরের সালাত আদায় করেন তাহলে আপনি আরেকটা বিপদ থেকে বেঁচে যাবেন, নগদ বিপদ, সেটা হলো শয়তান থেকে আপনি বেঁচে যাবেন। কি থেকে বেঁচে যাবেন? আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন ওই যে ঘুমের মধ্যে যে মজা, এই মজাটা আপনার মজা না, এটা শয়তান আপনাকে মজা দেয়। কে দেয় মজা? শয়তান মজা দেয়। আর আপনার চুলের মধ্যে, মাথার মধ্যে মেসেজ করে আর গিট দেয়। কি করে? গিট দেয়, 3টা গিট দেয়। কয়টা গিট দেয়? 3টা গিট দেয়। আর বলে কি, আলাইকা লাইলুন তবিলুন ফারকুদ, অনেক রাত আছে তুমি ঘুমিয়ে থাকো। আপনি যদি বিসমিল্লাহ বলে দোয়া পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, উঠলেন, ইন হাল্লাত উকদাতুন, একটা গিট খুলে গেল। আরেকজন আপলেন, অজু করলেন, আরেকটা গিট খুলে গেল। ওয়াইন সাল্লাহ, এরপর আপনি সালাত আদায় করলেন, আরেকটা গিট খুলে গেল। আলহামদুলিল্লাহ। দেখেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে ফজরের সালাত আপনি যদি পড়েন বেঁচে যাবেন। আপনার সকাল হবে কি হবে? পবিত্র আত্মা নিয়ে, সুন্দর মানসিকতা নিয়ে, নরম মানসিকতা নিয়ে, আপনার মনের মধ্যে প্রশান্তি থাকবে। আর আপনি যদি ফজরের সালাত না পড়ে ঘুমিয়ে থাকেন তাহলে আপনার সকাল হবে একেবারে কি, এখানে আল্লাহ রাসূল বলছেন যে খবিসান নাফসি কাসলান, একেবারে আলস্যের সাথে। খবিস মানে বুঝেন তো? খবিস মানে বুঝেন না? খবিস মানে এর থেকে অপবিত্র আর হয় না, এর থেকে খারাপ আর হয় না। সৃষ্টিগতভাবে সবচেয়ে নিকৃষ্ট হলো খবিস। এরকম হবে আপনার সকাল। এইটা একটা দিক। আরেকটা দিক হলো, ফজরের সালাত যদি আপনি নিয়মিত আদায় করেন তাহলে একটু পরকালীন দিকে যায়, আপনি আল্লাহর দিদার পাবেন, সরাসরি আল্লাহকে দেখতে পাবেন, আপনি সরাসরি আল্লাহকে দেখবেন। এরপরে আরেকটা কাজ হবে যে আপনি যদি ফজরের সালাত নিয়মিত মসজিদে গিয়ে আদায় করেন তাহলে আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন, জাহান্নামে আপনাকে নেওয়া হবে না। তারপরে ফজরের সালাত যদি আপনি নিয়মিত মসজিদে গিয়ে আদায় করেন তাহলে আপনাকে অবশ্যই আল্লাহ জান্নাত দান করবেন এবং জান্নাতে আপনাকে মেহমানদার করবেন। সুবহানাল্লাহ। এরপরে আপনি যখন ফজরের সালাত আদায় করছেন তখন আল্লাহর জমিনে সবচেয়ে বেশি ফেরেশতা অবস্থান করে, আর এই ফেরেশতার মধ্যে আপনি সালাত আদায় করেন। এবার ফেরেশতারা যখন আল্লাহর কাছে চলে যায়, আপনাকে একটা তথ্য দিই, ফেরেশতা পৃথিবীতে অবতীর্ণ হয় 2 সময়, একটা হলো আসরের সালাতের সময়, আর একটা হচ্ছে ফজরের সালাতের সময়। তো ফজরের সালাতের সময় যখন আসে তখন কি হয়, যারা আগে থেকে ছিল তারা ফজরের সালাতের সময় চলে যায়, আর ফজরের সালাতের সময় আরেকটা দল আসে, মানে 2 দলই এক সময় থাকে। আসরের সময় এরকম থাকে। তো যারা উঠে চলে গেল, কি নাম বাবা, কি নাম? আয়েশা। অধিক সংখ্যক ফেরেশতা সেই সময় থাকে। তো যেই ফেরেশতারা উঠে যায় তখন আল্লাহ বলেন, আল্লাহ তো জানেন, তারপরেও বলেন, কি বলেন? এই তোমরা তো পৃথিবী থেকে ঘুরে আসলে, বলো তো তোমরা আমার বান্দাকে কিভাবে দেখেছো? তোমরা যখন গিয়েছিলে তখন কেমন দেখেছো, এখন কেমন দেখলে? তখন ফেরেশতারা কি বলে, আল্লাহ আমরা যখন গিয়েছিলাম তখনও তাকে সালাত আদায় করতে দেখেছি, আবার যখন চলে আসলাম তখনও সালাত আদায় করতে দেখেছি। এইভাবে ফেরেশতারা রিপোর্ট করেন আল্লাহর কাছে আমাদের জন্য। সুবহানাল্লাহ। এই রিপোর্টটা কখন হয়? আসরের সালাতের সময় রিপোর্টটা হয়, আর ফজরের সালাতের সময় এই রিপোর্টটা হয়। এখন ফজরের সালাতের সময় যদি আপনি ঘুমিয়ে থাকেন তাহলে ফেরেশতাকে আপনার রিপোর্ট আল্লাহর কাছে পেশ করবেন? করবেন না। সম্মানিত উপস্থিতি, এরকম অনেক। এরপরে আল্লাহ রাসূল বলছেন যে ফজরের সালাতের পূর্বে আমরা 2 রাকাত সুন্নাত সালাত আদায় করি না? সুন্নাত এত দাম, আল্লাহ রাসূল কসরের সময়ও এই 2 রাকাত সুন্নাত ছাড়েন নাই। আল্লাহ রাসূল বলছেন, সহিহ মুসলিমের হাদিস, যে মান সাল্লা রাকাত আল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা। ফজরের পূর্বে যে 2 রাকাত সুন্নাত আমরা পড়ে থাকি, এই 2 রাকাত সুন্নাতের দাম আল্লাহর কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যস্থিত সকল সম্পদের চেয়ে আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এই 2 রাকাত সুন্নাত কোনোদিন যেন আপনার কাছে ছুটে না যায়। এত কসর পড়লেও আপনি এই 2 রাকাত সুন্নাত পড়তে হবে, ফজরের সালাতের কসর হবে না, এত দামি সালাত। তাহলে আপনি যদি একটু হিসাব করেন তো, যে 2 রাকাত সুন্নাত সালাত যদি দুনিয়া এবং দুনিয়ার মধ্যস্থিত সকল সম্পদের চেয়ে উত্তম হয় সুন্নাত সালাতের, তাহলে ফজরের 2 রাকাত ফরজের দাম কত? সুযোগ আছে? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল প্রথমেই বলেছেন, তোমরা যদি জানতে ফজর সালাতে, ইশার সালাতে জামাতে গিয়ে আদায় করার মধ্যে কি নেকি আছে, তাহলে হাঁটতে না পারলে কি হামাগুড়ি দিয়ে তোমরা মসজিদে যেতে, হামাগুড়ি দিয়ে। আল্লাহ আমাদের সকলকে বিষয়গুলো। সম্মানিত উপস্থিতি, মোটামুটি এই
ফজর সালাতের উপকার গুরুত্ব আমি আপনাদের কাছে বলেছি, মোটামুটি প্রায় 11 রকমের গুরুত্ব, 11 রকমের উপকার, 11 রকমের মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফজরের সালাত, শুধুমাত্র ফজরের সালাত মসজিদে গিয়ে আদায় করার কারণে আপনাকে দেওয়া হবে, আল্লাহ দেবেন আমাদেরকে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আজকের পর যেন আর কোনো সালাত আমাদের থেকে ছুটে না যায়, ফজর হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, ইশা হোক, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। বিশেষ করে ফজরের সালাত এই শীতের মৌসুমে খুবই মারাত্মক একটি সালাত। আমরা ফজরের সালাত সেই লেপের মধ্যেকার আরামায়েশকে ছেড়ে আমরা অবশ্যই যেন ফজরের সালাতটাকে আদায় করতে পারি, তৌফিক দেন আল্লাহ, আমিন।